এই টোটাল পার্লামেন্টে ৩০০ জন এমপির আমি যদি ধরেন যদি ২০ জন আর ৫ই আগস্টের দুপুর ১২টার আগ পর্যন্ত কোনো ফুটেজ দিতে পারবে না, সে যে দলই হোক। এই যে আমি বাস্তবতার যে কথা বলি, এই ১৭ সালের আন্দোলনের কথা বলি, আজকের এই সংসদের কথা বলি। সংসদে অনেকেই ১৭ বছরের আন্দোলনের কথা বলতেছে, আর তাদের অনেকের জন্মই হয়নি ১৭ বছরের রাজনীতির কথা। রাজনীতিতে এসে ৬ মাস আগে, ১ বছর আগে এই নমিনেশন পায় তারা রাজনীতিতে এসে, সেও ১৭ বছর আন্দোলন সংগ্রাম করছে, কষ্ট করছে, একটা মামলার আসামি হয় নাই, ১০ দিনও মিছিল করে নাই, আন্দোলন ছিলই না। আজকে ধরেন ২৪ সালের আন্দোলন, এই যে জুলাই আগস্টের আন্দোলনের কথা বলতেছে, এই পার্লামেন্টে যতগুলি মানুষ জুলাই আগস্টে যত চিৎকার করতেছে, তারা দায়িত্বলি বলতে পারবে আগস্ট মাসে ৫ই আগস্টের ২টার আগে কয়জন মিছিল নিয়ে মাঠে ছিল? আমি দায়িত্বলি বলতে পারি আমি ছিলাম। এই টোটাল পার্লামেন্টে ৩০০ জন এমপির আমি যদি ধরেন যদি ২০ জন আর ৫ই আগস্টের দুপুর ১২টার আগ পর্যন্ত কোনো ফুটেজ দিতে পারবে না, সে যে দলই হোক। আমি যদি ইন পার্টিকুলার আপনার নিজের দলের কথা বলি, সেখানে আপনার অবস্থান বা আপনার ভিউটা কি রকম, মানে আপনার দলের মধ্যে কি এই ধরনের প্র্যাকটিসটা রয়েছে কিনা? কারণ হলো ১৭ বছর আপনার মনে থাকবে, যেহেতু আপনি সবসময় আন্দোলনে ছিলেন এবং ১৭ বছরও আপনি এর আগে ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থান ছিল, আপনি সবসময় আপনার দলীয় কার্যালয়ে অবস্থান করেছেন এবং যে কোনো ধরনের সংকটের মোকাবেলার মধ্যে আপনি ছিলেন। সেখানে কিন্তু সবচেয়ে বড় বিষয়টি ছিল শেখ হাসিনার পারিবারিক একটা বলয় তৈরি হয়েছিল। এটাও কিন্তু আমাদের দেশের জনগণের একটা বড় ধরনের কি বলবো সমালোচনার একটা জায়গা ছিল। সেই জায়গা থেকে কি আপনার দল বর্তমানে উঠে আসতে পারছে বলে মনে করেন, পেরেছে বলে মনে করেন? আমি যেটা আপনার বলি যে আমার দলে তো আসলে পারিবারিক যে বলয়, শেখ হাসিনার যে পারিবারিক বলয়ের কথা বলছেন, তারেক রহমানের কথা বলছেন, সেটা আমার, কিন্তু বাস্তবতা যেটা সেটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। যে এইবারকে নির্বাচনেও আপনার যে নির্বাচন হয়েছে সেখানে অবশ্যই এমপি, সাবেক এমপিদের ফ্যামিলিকেই প্রাধান্য বেশি পেয়েছে। ইভেন আপনার সর্বশেষ যে আমাদের মহিলা এমপি যারা হয়েছে তাদের যোগ্যতা সম্পর্কে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু এখানেও তো অধিকাংশই হচ্ছে পরিবারের সদস্য, ওই এমপি সাবেক এমপিদের পরিবারের সদস্যদেরকেই কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। আলটিমেটলি যখন মানুষের এখন ছেড়েছে, মানে আপনার মেন্টাল যখন বুঝে আপনার সেট আপ হয়ে যায় যে এদেরকেই এমপি বানাতে হবে, এদেরকেই মন্ত্রী বানাতে হবে, এরাই হবে। আজকে দেখেন যার কারণে আপনার পলিটিক্যাল নেতা তৈরি হচ্ছে না। এমপি বানানো যায়, মন্ত্রী বানানো যায়, কিন্তু রাজনৈতিক নেতা বানানো যায় না। আজকে যার কারণে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সংকট হচ্ছে। হয়তো বিভিন্ন রাজনৈতিক কারণে অনেকেই অনেক কথা আমরা বলবো না, আমরা বলি না, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক নেতাদের উপস্থিতি আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আজকে ছাত্র সংসদগুলি নির্বাচনে এত নির্বাচন করেন, নির্বাচন হয় না, কেন হয় না? এই সাবেক এমপি মন্ত্রীদের বলার কারণে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন, কারণ ছাত্র সংসদ নির্বাচনে যদি ছাত্র সংসদ নেতারা যদি ছাত্র নির্বাচিত হয়ে যায়, তখন তারা একটা ন্যাশনাল লিডার হয়ে যেতে পারে। সেই কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন পলিসিতে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন সংগত কারণে ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেছে। আজকে ১৭ বছর যারা আন্দোলন করছে, আমি আপনাকে বাস্তব কথা বলি যে ১৭ বছর যা ছেলেটার বয়স ছিল ১৭ বছর, আন্দোলনে আসছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছে, তার বয়স আজকে ৩৪ বছর। তাহলে তার মানে চাকরি তার শেষ হয়ে গেছে। এই ছেলেটা কোথায় যাবে? এই ছেলেটার খোঁজ কি আমরা নিচ্ছি? এই ছেলেটা খোঁজ নেওয়ার কি আমার দায়িত্ব না? আমরা তো তা নিয়ে না নিয়ে ৩ বছর আগে, ২ বছর আগে বা ১৫ দিন আগে যারা রাজনীতিতে আসছে তারা এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, যার কারণে আপনার একটা সংকট সৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে হয়তো বিএনপি আমরা ক্ষমতায় আসি, অনেক কিছুই কিন্তু অনেক কিছু বোঝা যাবে না, অনেকেই অনেক কিছু বুঝতে দিয়ে আমরা হাইকমান্ডকে বুঝতেও দেব না, কিন্তু যে ক্ষতিটা যে হবে আমার স্বার্থে দিচ্ছেন না কেন? পরিবর্তনের একটা রাজনীতির জন্যই তো আপনারা আন্দোলন করেছেন যে শেখ হাসিনার টাইপের রাজনীতি বাংলাদেশে হবে না, বাংলাদেশে পরিবর্তিত একটা রাজনীতি দেখা পাবে জনগণ।